নমস্কার দর্শক বৃন্দ, পণ্ডিত ভিকুচি যাতে বলছি। আগামী 25শে এপ্রিল থেকে 29শে জুন পর্যন্ত শুক্র দগ্ধ অবস্থা থাকবে, অর্থাৎ কম্বাস্ট অবস্থা থাকবে। শুক্র দগ্ধ অবস্থা থাকা কিন্তু কখনো শুভ নয়। এর আগেও আমি বলেছি যে কোনো দগ্ধ গ্রহ কিন্তু সেভাবে কিন্তু শুভ ফল দান করতে পারে না। শুক্র হচ্ছে শুভ গ্রহ, শুক্র হচ্ছে ক্রিয়েটিভ কারক গ্রহ। শুক্র একটি মানুষের জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি শুভ অবস্থা থাকে, তার জীবনে কিন্তু ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে। শুক্র হচ্ছে সৌন্দর্য কারক গ্রহ। শুক্র যদি শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানান দিক থেকে সাফল্য দেয়। শুক্র শুভ অবস্থা থাকলে এডুকেশন সংক্রান্ত যেমন সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে তার জীবনে কিন্তু ব্যবসাজনিত ব্যাপারে সাফল্য দেয়। এবং শুক্র শুভ অবস্থা থাকলে শারীরিক মানসিক দিক থেকে কিন্তু সাফল্য দেয়। শুক্র শুভ অবস্থা থাকলে টেকনিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে বা প্রযুক্তিগত লাইনে কিন্তু সেই জাতক জাতিকার পড়াশোনার ক্ষেত্রে সাফল্য দিয়ে থাকে। শুক্র শুভ অবস্থা থাকলে মেডিকেল লাইনে অবশ্যই সাফল্য দেয়। শল্য চিকিৎসক হিসাবে কিন্তু তার জীবনে সাফল্য এসে থাকে। শুক্র শুভ অবস্থা থাকলে ক্রিয়েটিভ জগতে, অর্থাৎ নাচ গান অভিনয় এবং চিত্রশিল্পী হিসাবে কিন্তু তার জীবনে সাফল্য এসে থাকে। শুক্র শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু ব্যবসাজনিত সাফল্য আসে, অর্থাৎ কন্ট্রাক্টরি ব্যবসা, প্রমোটিং ব্যবসা বা টেকনোলজি প্রযুক্তিগত ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, প্রসাধনিক ব্যবসা বা খাদ্য রিলেটেড ব্যবসায় সাফল্য এসে থাকে। শুক্র যদি অশুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। শুক্র অশুভ অবস্থা থাকলে তার জীবনে কিন্তু দাম্পত্য সমস্যা আসে। জন্মকালীন যদি কোনো গ্রহ কম্বাস্ট অবস্থা থাকে বা সেই গ্রহ কিন্তু দুর্বল অবস্থায় প্রতিপন্ন হয়, আমরা কি বলি সেই গ্রহের কিন্তু সে ভাবটাকে কিন্তু নষ্ট করে দেয়। অথবা যে কোনো গ্রহই যখনই কম্বাস্ট অবস্থা থাকবে, সে কিন্তু সেভাবে ফল দান করতে পারে না। সে কিন্তু রাশিচক্রে সম্পূর্ণভাবে দুর্বল অবস্থা থাকে। শুক্র যদি কম্বাস্ট অবস্থা বা দগ্ধ অবস্থা থাকে কোনো জাতক জাতিকার জন্মকালীন, সেক্ষেত্রে দেখা যায় তার দাম্পত্য জীবনে এরকম সমস্যা আসে। কারণ দগ্ধ শুক্র গ্রহ কখনো দাম্পত্য সুখ দেয় না এবং তার জীবনে কিন্তু দাম্পত্য সমস্যা, অধিক বয়সে বিবাহের প্রবল যোগ আসে। শুক্র কখনোই কিন্তু দগ্ধ থাকা শুভ নয়। শুক্র যদি জাতক জাতিকার জন্মছকে দুর্বল অবস্থা থাকে, তাহলে কিন্তু নানা রকম তার জীবনে কিন্তু প্রতিকূলতা আসে, সাফল্যের ক্ষেত্রে প্রতিকূলতা আসে। অতএব আগামী 25শে এপ্রিল থেকে 29শে জুন পর্যন্ত শুক্র কিন্তু গোচরে কিন্তু দগ্ধ অবস্থা থাকবে। দগ্ধ অবস্থা থাকার দরুন কিন্তু কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা আসবে। সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা মূলত টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা মূলত ব্যবসা করছেন, টেকনোলজি সংক্রান্ত ব্যবসা করছেন, যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন এবং যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং লাইন বা কন্ট্রাক্টরি প্রমোটিং লাইন বা জমি ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে ব্যবসার সাথে জড়িত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 25শে এপ্রিল থেকে 29শে জুন পর্যন্ত কোন কোন রাশি জাতক জাতকের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে সেই নিয়ে অবশ্যই বলবো। তবে আবার বলবো যে জন্মছকে কিন্তু রবির যুক্ত শুক্র দগ্ধ থাকা কিন্তু কখনোই শুভ নয়। রবির দ্বারা শুক্র কম্বাস্ট থাকলে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাকে দারিদ্র দোষ বলে থাকি। দারিদ্র দোষ কাকে বলে? রবি শুক্রের সহাবস্থানে যদি দারিদ্র দোষ হবে সেটা কিন্তু নয়। রবি শুক্র যখন সহাবস্থান হয়, তখন যদি শুক্র কম্বাস্ট অবস্থা থাকে, তখনই কিন্তু দারিদ্র দোষের সৃষ্টি হয় এবং সেই দারিদ্র দোষের ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু তার জীবনে কিন্তু নানা রকম কিন্তু স্ট্রাগলিং আসে, প্রতিকূলতা আসে, আমরা অবশ্যই জেনে থাকি। এবং সেক্ষেত্রে গোচরে এই দারিদ্র দোষের ক্ষেত্রে কিন্তু বা গোচরে শুক্র কম্বাস্ট থাকার দরুন কিন্তু বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে প্রতিকূলতা আসবে 25শে এপ্রিল থেকে 29শে জুন পর্যন্ত। সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করবে না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু প্রতিকূলতা আসবে। অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে অশুভ। রবি শুক্র সহাবস্থান বা
এই দারিদ্র দোষ এবং তার পাশাপাশি শুক্রের যে দগ্ধ অবস্থা কিন্তু প্রবলভাবে অশুভ এই জাতকাদের ক্ষেত্রে, রাশির জাতকাদের ক্ষেত্রে আপনারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে এবং তার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, এবং যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা সতর্কতা অবলম্বন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পূর্বে আবার বলবো যে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। এবং এই কারণেই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পাশাপাশি আগামী ভিডিওগুলো আপনারা পরস্পর পেয়ে থাকেন। যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।